আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর গণনা করে। সম্পদ জমা করে আর কি করে? গণনা করে। আজকে সম্পদ মানুষ জমা করে না, আবার গণে না। আল্লাহ কোরআনে সেই কথা বলতেছেন, যারা সম্পদ গণনা করে আর জমা করে আর তারা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তাদের এই সম্পদ চিরজীবন থাকবে, তাদেরকে চিরজীবী করে রাখবে। আল্লাহ কইতেছে তারা সম্পদ জমা করে আর গণনা করে আর তারা মনে করে তাদের সম্পদ চিরজীবন থাকবে, তাদেরকে চিরজীবী করে রাখবে, তাদেরকে অমর করে রাখবে। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলেন কাল্লা, কখনো নয়, লায়ুম বাযান্না ফিল হুতমা, বরং তারা হুতমায় নিক্ষিপ্ত হবে। সম্পদ আজকে আমরা জমা করতে ভালোবাসি, অথচ আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা সম্পদ জমা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, দান করে না, আল্লাহ তাদের ব্যাপারে বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলেন যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে, তার যাকাত আদায় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর পথে দান করে না, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেওয়া হোক। আযাবের দুঃসংবাদ হয়, আযাবের কি সুসংবাদ হয়? আল্লাহ বলছেন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেওয়া হোক। তার কারণ বোঝা যাচ্ছে আযাবটা যত কঠিন হতো, সুসংবাদ যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ বলার মানেই হচ্ছে আযাবটা তার চেয়ে বেশি কঠিন হবে। এটার ব্যাখ্যা আরেকদিন দিয়েছিলাম, এখন আর দিব না। এই জন্য যারা স্বর্ণরৌপ্য সম্পদ জমা করে রাখবে, আল্লাহ বলেন তাদেরকে আযাবের সুসংবাদ দেওয়া হোক। এমনকি এই সম্পদ কি করা হবে জানো? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন যেদিন জাহান্নামের আগুনে উহা উত্তপ্ত করা হইবে, উহা গরম করা হবে এবং তাদের ললাটে, তাদের ফার্শে, তাদের পৃষ্ঠদেশে যেদিন তাহা দিয়া সেক দেওয়া হবে। আর বলা হবে ইহাই উহা যাহা দুনিয়ার জমিনে তুমি পুঞ্জীভূত করে রেখেছিলে, যাহা দুনিয়ার জমিনে তুমি জমা করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, এই সম্পদের যাকাত আদায় করো নাই, গরিব অসহায় মানুষকে দাও নাই, এই সম্পদ সেই সম্পদ আজকে তুমি তা ভোগ করো। আগুনের বাট বানানো হবে তাদের ললাটে, তাদের পার্শ্বে, তাদের পৃষ্ঠদেশে, ওই গরম বাট, আগুনের বাট গুলা দিয়ে সেদিন তাদেরকে সেক দেওয়া হবে। আর বলবে ইহাই উহা যাহা দুনিয়ার জমিনে কি করেছ? জমা করে রেখেছ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সম্পদের যাকাত আদায় করতে হবে। তার কারণ হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই সম্পদ কিয়ামতের ময়দানে এক বিশাল টাকওয়ালা বিষধর, চোখের উপর কালো রেখ বিশিষ্ট, কালো দাগ বিশিষ্ট বিশাল সাপে পরিণত হয়ে যাবে। আর ওই সাপ তার গলায় মুড়িয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। আর ওই সাপ তার দুই গালে কামড়াতে থাকবে আর বলবে আমি তোমার সম্পদ দুনিয়ার জমিনে তা যা তুমি জমা করে রেখেছ আজকে তা ভোগ করো। সহিহ হাদিস। ওই সম্পদ সাপে পরিণত হবে আর গলায় পেঁচিয়ে দেওয়া হবে আর বলবে, সাপ কামড়াতে থাকবে আর সাপ বলবে আমি তোমার সেই সঞ্চিত ধনভাণ্ডার আজকে ভোগ করো। এই জন্য সম্পদের যাকাত আদায় করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, গরিব অসহায় মানুষকে দান করতে হবে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ
ধনীদের সম্পদের মধ্যে দরিদ্র অসহায় মানুষের হক রয়েছে। যারা ধনী, যাদের অনেক টাকা পয়সা সম্পদ আছে, তাদের সম্পদগুলোর মধ্যে আল্লাহ বলতেছেন যে গরিবদের হক আছে। আপনি বলতেছেন সব সম্পদ আমার, আমি দিলে দিলাম না দিলে না, আল্লাহ না সব তোমার নয়, এখানে গরিবের সম্পদও আছে। কারণ সম্পদটাকে আল্লাহ তাআলা দেন। এই জন্য যাকাত দিতে হবে। যাদের যাকাত ফরজ হয়েছে তারা যাকাত আদায় করতে হবে। ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে যাকাত। তার কারণ আল্লাহ কোরআনে যত জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ যাকাত দেওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যাকাত আদায় করতে হবে। যাকাত না দিলে কঠিন শাস্তি ভোগ করতে হবে, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা সম্পদ জমা করে রাখে আর গণনা করে আর তারা ধারণা করে তাদের সম্পদ তাদেরকে অমর করে রাখবে, আল্লাহ বলেন কাল্লা, কখনো না, লায়ুম বাগান্না ফিল হতমা, তারা হতমায় নিক্ষিপ্ত হবে। তাদের সম্পদ তাদেরকে অমর করে রাখতে পারবে না। তার কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, যারা যাকাত দিবে না, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করবে না, কিয়ামতের ময়দানে ওই সম্পদশালীরা, ওই ক্ষমতাশালীরা সেদিন আফসোস করে বলবে, তারা সেদিন বলবে মা গুনা আন্নি মালিয়া, আন্নি মালিয়া, মাল বুঝেন? সেদিন তারা আফসোস করবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে আমাদের যে সম্পদ ছিল, আমাদের যে মাল ছিল, আজকে আমাদের সেই সম্পদ আমাদের কোনো কাজে আসলো না। ক্ষমতাশীলরা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, অনেক ক্ষমতার মালিক ছিলাম, অনেক ক্ষমতা ছিল, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আজকে কোনো কাজে আসলো না। কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে। আর কিয়ামত তো পরের কথা, কিন্তু দুনিয়াতে তো দেখি অনেকের ক্ষমতা কাজে আসে না, অনেকের সম্পদ তাদের কাজে আসে না। আসে? কারুনের সম্পদ তার কাজে আসছিল, ফেরাউনের ক্ষমতা তার কাজে আসছিল, আসে নাই তো। এখনকার দিকে তাকান না, এক সালমান এফ রহমান কত হাজার কোটি টাকার মালিক ছিল, এক শেয়ার বাজারে 10,000 কোটি টাকা মেরে গিয়েছিল, কত ক্ষমতার মালিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত দাড়িগুলা শেষে পালানোর সময়ও পালাইতে পারছে? কোথায় গেছে ক্ষমতা বলেন? বাস্তবতা দেখেন না, বাস্তবতা একটু দেখেন, চোখ দিয়ে দেখেন। আরে ফেরাউনের কথা বললে তো মনে হবে যেন গপ কই, কারণের কথা মনে বললে তো মনে করবেন গপ কই। বাস্তবতা দেখেন তাহলে একটু, আসে নাই তো ক্ষমতা কাজে। অথচ এই সালমান এফ রহমানের একটা বক্তব্যের মধ্যে আমি শুনেছি, তিনি বলেন কোরআনেও সমস্যা আছে, তবে কোরআনটা এভাবে বলে কোরআনেও সমস্যা আছে, তবে কোরআনটা নিয়ে তত বেশি সমস্যা নাই, সমস্যা হচ্ছে হাদিসটা নিয়ে। হাদিস নিয়ে কেন সমস্যা? কোরআনও নাকি সমস্যা আছে। চিন্তা করছেন, যে মানুষ এই কথা বলতে পারে তার ঈমান থাকে কখনো? কখনো ঈমান থাকতে পারে না। যতই আপনি মুসলমান বলবেন, আমি মুসলমান বলবো, কোরআনকে যে বলে ভুল আছে, অথচ আল্লাহ বলে লা রাইবা ফি, আর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদেরকে পথ দেখাবে। চোর বানাবে না, ডাকাত বানাবে না, সন্ত্রাসী বানাবে না, মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে জান্নাতের পথ দেখাবে। এই জন্য আমরা দেখি দুনিয়াতে সম্পদ কাজে আসে না। এই জন্য আল্লাহ বলেন সেদিন তারা আফসোস করে বলবে আমার ক্ষমতাও কাজে আসলো না, আমার সম্পদও কাজে আসলো না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন খুযূহু ফাগুল্লু, ওদেরকে ধরো, ওদের গলায় বেড়ে পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ শিকলে বেঁধে